একটা সুন্দর সুস্থ কলেজ যাওয়া মেয়ে, মানে আমি বলতে চাইছি কলেজ থেকে সবে সবে পাশ করে বেরিয়েছে, সে একটা মলে যায় আর হঠাৎই ওপর থেকে লাফিয়ে পড়ে। তখন তখন কি বলা যেতে পারে? ব্যাস এই সব হচ্ছে আজকাল। আসলে কোনো কারণই নেই এমন কিছু করার। আমরা তো মাথা খুঁড়তে শুরু করলাম যে কারণ কি হতে পারে। কখনো বা এমনও হয় যে ইয়ং ছেলেমেয়েরা প্রেমে ধোঁকা খেয়ে যায়, তো খুব সাধারণভাবেই মনে আঘাত পায়, সবসময় হয়তো বলতে পারে না কাউকে। কিন্তু এক্ষেত্রে সব কিছুই ঘটেনি। আমরা সবাই ভাবছিলাম যে ও আত্মহত্যা কেন করতে গেল। তখনই দেখলাম যে ওর হাতে রক্ত লেগে আছে। হাতে রক্ত লেগে, তাও আবার অন্য কোনো লোকের রক্ত। তারপরেই জানতে পারলাম যে ওখানে আরো একটা লাশ আছে। ওই লোকটাকে কেউ খুন করে দিয়েছিল। খুন এই মেয়েটাই করেছিল নাকি অন্য কেউ? আর কেনই বা করলো? আমি নিজের চোখে দেখেছি তো। কোন 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 আরে কি হচ্ছে কি হচ্ছে? আরে ঠাকুর কি হয়েছে? কি হলো? তাহলে এই মেয়েটা ওপরের রেলিং থেকে নিচে পড়ে গেছে? আগে হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এটাও তো হতে পারে যে ওকে ওইখানে উপর থেকে কেউ ধাক্কা দিয়ে দিয়েছে। না স্যার, আমি একে নিজের চোখে দেখেছি। ও ওই রেলিং এর উপর উঠেছিল আর কেউ কিছু করার আগেই ও লাফিয়ে পড়লো। মেয়েটা একা ছিল না ওর সঙ্গে অন্য কেউ ছিল? একলাই ছিল স্যার। আপনি এখানকার সিকিউরিটি ইনচার্জ? হ্যাঁ স্যার। ওই গার্ডটা কেন অজ্ঞান হয়ে গেল একে দেখে? বলতে পারছি না স্যার, ও খুন খুন বলে চেঁচিয়েছিল আর অজ্ঞান হয়ে গেল। ফেডিক্স, ওখানে গিয়ে দেখো তো সিকিউরিটি গার্ডের জ্ঞান ফিরেছে কিনা। নিয়ে এসো এখানে। স্যার, হ্যাঁ এই মেয়েটার পার্স পেয়েছি। ওর নাম নেহা, জার্নালিস্টও, খাড়ে থাকতো। স্যার, কি হয়েছিল? হ্যাঁ, তুমি অজ্ঞান হয়ে গেছিল কেন? প্রথমবার কাউকে খুন হতে দেখলাম স্যার। ভয়ের চোটেতে যে কেউ অজ্ঞান হয়ে যাবে স্যার। খুন? এই মেয়েটার খুন হয়েছে? কিন্তু এরা সবাই তো বলছে ওখান থেকে ঝাঁপ দিয়েছে। এই মেয়েটি কেমন ভাবে মারা গেছে আমি জানি না স্যার। আরে জানতে না তাহলে খুন খুন বলে যাচ্ছিল কেন? কারণ কারণ আমি এই মেয়েটিকে অন্য একটা মানুষকে খুন করতে দেখেছি স্যার। কি? কিন্তু এই মেয়েটা তো এখানে মরে পড়ে আছে, এ কি করে খুন করতে পারে? এইটা দেখেই তো আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম স্যার। 5 মিনিট আগেই তো এই মেয়েটি আর একটা মানুষকে খুন করেছে, আর একটু পরেই এই মেয়েটিও মারা গেল। সত্যি বলছো তো? হ্যাঁ স্যার। স্যার, বেসমেন্টে গেলে আপনি একটা মানুষের লাশ দেখতে পারবেন স্যার। আপনি আমার সাথে আসুন স্যার। বিবেক, লাবণ্য, তোমরা উপরে যাও আর গিয়ে দেখো যে মেয়েটা কোথা থেকে লাফিয়েছিল। ভালো করে চেক করো ওই জায়গাটা। ইয়েস স্যার। আমাদের সাথে চলো, দেখাও লাশটা কোথায় পড়ে আছে। আসুন স্যার, আসুন। এই যে, এই দেখুন লাশ। দেখলেন তো আপনারা? মাই গড। স্যার, স্যার ওই মেয়েটাই এই ছেলেটিকে খুন করেছে। কিন্তু খুনটা করলো কেন? হ্যাঁ, ওর এর সঙ্গে কোনো বচসা হয়েছিল, কোনো ঝগড়া টগড়া হয়েছিল? না স্যার,
কোনো তর্কাতর্কি বা ঝগড়া হয়নি স্যার। মেয়েটি তো এই ছেলেটির দিকে তাকায়নি পর্যন্ত, শুধু মেয়েটি এসেছিল, একে গুলি মারলো আর গান ফেলে চলে গেল। আশ্চর্য ব্যাপার, গুলি চলেছে অথচ এখানে কেউ শুনতেই পায়নি। স্যার, হ্যাঁ, শব্দ হয়নি কারণ গানের সাইলেন্সার লাগানো। ও তার মানে এই খুন অনেক ভেবে চিন্তে করেছে, তাড়াহুড়ো করে করেনি। স্যার ওই মেয়েটা এখানে এসেছিল আর একে খুন করার জন্যই এসেছিল। স্যার, লাবণ্য, এই দেখুন, যেখান থেকে নেহা ঝাঁপ মেরেছিল তার পাশের ডাস্টবিনটা থেকে এটা পেয়েছি। এতে তো রক্ত লেগে রয়েছে। কোথাও এই রক্তটা নেহার নয় তো? অভিজিৎ, মনে হচ্ছে এই লোকটার নাম ভিকি, আর এ হয়তো একজন ফ্যাশন ডিজাইনার। ফ্যাশন ডিজাইনার? হ্যাঁ, ওর মেসেজ দেখে তো ফ্যাশন ডিজাইনারই মনে হচ্ছে। তাহলে স্যার এই লোকটা ভিকি আর এই মেয়েটা নেহা, এদের দুজনের বাড়ি থেকে জিজ্ঞাসাবাদ করতে হবে যে এদের মধ্যে চক্করটা কি। দেখুন, আমরা তো বিশ্বাসই করতে পারছি না যে নেহা আত্মহত্যা করেছে। আর আপনারা বলছেন যে এ খুনও করেছে। দেখুন, একটা খুন তো হয়েছে, আর এখনো পর্যন্ত আমাদের এটা মনে হচ্ছে যে খুন নেহাই করেছে। আরে কি করে হতে পারে স্যার? একটা নিষ্পাপ মেয়ে কাউকে কি করে মারতে পারে? এই লোকটার খুন হয়েছে। হ্যাঁ স্যার, আমরা সিআইডি থেকে আসছি। আপনি? আমি সুধীর, ভিকির পার্টনার। দেখুন, আমরা এটা জানতে এসেছি যে এই মেয়েটা যে ভিকিকে খুন করেছে, নেহা, এর ব্যাপারে আপনি কিছু জানেন? কিছু শুনেছেন ভিকির কাছে? না স্যার, আমরা এই লোকটাকে চিনি না। ভিকি নাম ওর। কিন্তু নেহা তো এরকম কাউকে চিনতই না। না স্যার, এই মেয়েটাকে কোথাও দেখিনি। হয়তো ভিকির কোনো বন্ধু ছিল এ। স্যার, ভিকির সব বন্ধুদেরকে আমি চিনি, কিন্তু এই মেয়েটা ভিকির বন্ধু নয়। দয়া, আচ্ছা এটাও কখনো হতে পারে একটা লোক যাকে চেনে না অথচ কোনো কথাবার্তা ছাড়াই তাকে খুন করে দিল? এমনটা হওয়া তো উচিত নয় স্যার। হওয়া উচিত না, তাই না? হ্যাঁ স্যার, হওয়া উচিত নয়। তাহলে এখানে এই ঘটনা কেন ঘটলো যে নেহা ভিকিকে চেনেই না অথচ মলে আসলো, কোনো জায়গা থেকে বন্দুকটা নিল আর সোজা গিয়ে ভিকিকে খুন করে দিল, আর তারপরে নিজেই ওপর থেকে লাফ দিল? স্যার, হ্যাঁ বিবেক, ফরেন্সিক থেকে রিপোর্ট এসে গেছে স্যার। গুড। দয়া, বন্দুকের ওপর যে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে সেটা নেহারি। স্যার, তার মানে নেহাই ভিকিকে খুন করেছে? খুব একটা হজম হচ্ছে না স্যার। ব্যাপারটা হজম না হলেও রিপোর্ট তো তাই বলছে। তাহলেও স্যার হজম হচ্ছে না। স্যার, এই গানটা কার এটা তো আমরা জানতেই পারি। হ্যাঁ, আমাদের কাছে তো বন্দুকের নাম্বার আছে। ইয়েস স্যার, RNP157G32। গুড, গিয়ে খোঁজ নিয়ে দেখো যে বন্দুকটা কার নামে আছে। একবার যদি জানা যায় না যে বন্দুকটা কার নামে আছে, তারপর আমি দেখে নেব। সকালে মলে তো সিকিউরিটি ছিল, তাহলে গানটা ভেতরে ঢুকলো কি করে? সিকিউরিটিরা গান চেক করেনি নাকি? আরে মলে তো সব জায়গায় ক্যামেরা লাগানোই থাকে, ওখানকার ফুটেজ নিয়ে এসে দেখলেই হয় যে কে কে এসেছিল আর কে কে গেছে। হ্যাঁ, ফ্রেডি, একটা কাজ করো। কাজ হয়ে গেছে স্যার, ওই রেকর্ডিং এর সিডি এখনই এসে যাবে। আমি আগেই ফোন করে দিয়েছি। এটা কি করলে ফ্রেডি? নিজেই আগে থেকে চেয়ে পাঠালে? ফ্রেডি অতটাও গাধা নয় যতটা আপনারা ভাবেন। আচ্ছা, ফ্রেডি। স্যার, হ্যাঁ, যদি মলের সিকিউরিটিদের মধ্যে কেউ এই দুটো খুনের সঙ্গে জড়িত থাকে, তাহলে নিশ্চয়ই এই সিঁড়িতে কিছু কারসাজি করবেই। এরকম কিছু মনে হচ্ছে? স্যার, নিজের দোষ ঢাকার জন্য লোকে অনেক কিছুই করে স্যার। হ্যাঁ, কিন্তু এটা তো ওর জানা আছে, যখনই সিআইডির লোক এই সিরিজটা দেখবে ওরা জানতে পেরে যাবে। জানি না কেন স্যার, আমার মনে হচ্ছে সিকিউরিটিরা মিথ্যে কথা বলছে।
এখনই জানা যাবে দয়া। চলো গিয়ে দেখি। ফেডরিক্স, দেখাও। স্যার এই দেখুন, এটা তো নেহা আসছে। আরে এ তো সোজা ভেতরে চলে গেল। তার মানে এর কাছে কোনো বন্দুক টন্দুক কিছু নেই। তাহলে নেহা ওই গানটা পেলো কোথায়? স্যার হতে পারে গান আগে থেকেই ভেতরে ছিল, কোথাও হয়তো লুকিয়ে রাখা ছিল। সেইটাই তো আমিও বলছি, এটা একটা বেশ বড় প্ল্যানিং। গান আগে থেকেই ভেতরে ছিল, অথবা এমন কেউ এসেছিল যার আদৌ কোনো চেকিংই হয়নি। এই দেখুন স্যার, দেখুন এই মেয়েটা তো গড়গড়িয়ে ভেতরে ঢুকে গেল। এক মিনিট, রিওয়াইন্ড করে একটু দেখি। আরে সিকিউরিটি লোকটা ভিজে বেড়ালের মতো দাঁড়িয়ে আছে, ওকে তো আটকালো না। এই গার্ডটা মেয়েটাকে চিনতো, নিশ্চয়ই এই মেয়েটাই ওই গানটা ভেতরে নিয়ে গেছে। খুঁজে বের করো এই মেয়েটাকে দয়া। আরে স্যার, খুঁজবো কি করে নাকে? ফেডরিক্সের ড্রেস থেকে খুঁজে পাওয়া যাবে মেয়েটাকে। ড্রেস? ড্রেস দিয়ে? ফেডরিক্স, কান্নাকাটি বন্ধ করো, বুঝেছো? এই মেয়েটার ড্রেসটা অনেক দামি মনে হচ্ছে। কি লাবণ্য, তুমি তো নিশ্চয়ই জানবে, তুমি একসময় মডেল ছিলে। হ্যাঁ হ্যাঁ স্যার, ড্রেসটা বেশ দামি আর বেশ মডার্নও। ফেডরিক্স, একটা কাজ করো, এই ফ্রেমের একটা ফটো বানাও আর লাবণ্যকে দাও। আর তুমিও লাবণ্যর সাথে গিয়ে খোঁজ নাও এই ড্রেসটা কোথা থেকে কিনে। সুইসাইড করার আগে নেহাকে কয়েকজন ওয়াশরুমে দেখেছিল। বিবেক, লাবণ্য, তোমরা গিয়ে ওয়াশরুমে চেক করো আর ওখানকার সুইপারদের সঙ্গে কথা বলো। তাড়াতাড়ি যাও। স্যার, ইনকোয়ারি এখনো চলছে? দুটো খুন হয়েছে, তো এনকোয়ারি বন্ধ হয়ে যাবে? আর স্যার এনাকে থ্যাংক ইউ তো বলতে হবে ওই সিডিটের জন্য। হ্যাঁ, বলে দাও বলে দাও। ছবিতে মহিলাটাকে দেখছো? এই মহিলা বিনা সিকিউরিটি চেকে ভিতরে ঢুকেছে। এই গার্ডটাকে? এ তো মোহন। ডাকো ওকে। মোহনকে ডেকে আনো তাড়াতাড়ি। ইয়েস স্যার। এই মহিলা চেকিং ছাড়াই মলের ভেতরে ঢুকলো কি করে? বলতে পারছি না স্যার, জিজ্ঞেস করবো মোহনকে, আপনাদের সামনেই জিজ্ঞেস করবো। দুটো খুন হয়ে গেছে, আর একটা গান একটা মেয়ে ভেতরে নিয়ে এসেছে, তোমাদের চোখের সামনে থেকে নিয়ে গেছে। স্যার এই হলো মোহন। কি হয়েছে স্যার? আপনি ওই মেয়েটাকে এখানে ওয়াশরুমে দেখেছিলেন? হ্যাঁ ম্যাডাম। আচ্ছা, কি করছিল এখানে? মানে ওকে অন্যরকম কিছু মনে হয়েছিল আপনার? হ্যাঁ স্যার, ও একটু অদ্ভুতভাবে হাঁটছিল, আর ওর চোখ পুরো খোলাই ছিল, পাতাও ফেলছিল না। আমি তো ভেবেছিলাম ওনার শরীরে কোনো আত্মা ঢুকেছে। কি? এই ছবিতে এই গার্ডটাকে? এ তো আমি স্যার। আচ্ছা, আর এই মহিলা, একে চেনো তুমি? না স্যার, চিনি না ওকে। তাহলে চেক না করে একে মলের ভিতরে ঢুকতে দিলে কি করে? আমি আসতে দিয়েছি। আর তো কেউ ছিল না তোমাদের দুজনের আশেপাশে? হ্যাঁ স্যার, আমি কিছু জানি না স্যার, আমার কিছু মনেও নেই স্যার। তুমি একে জিজ্ঞাসা করো, হয়তো এর মনে পড়ে যাবে। এই ছবিটার ব্যাপারে কিছুই মনে পড়ছে না? না, আমি সত্যি কথা বলছি স্যার, আমি আমার বউ বাচ্চা দিব্যি করে বলছি স্যার, আমি কিছু জানি না স্যার। স্যার, এই লোকটা ঠিকই বলছে স্যার। কেন স্যার, কেউ কি নিজের বউয়ের মিথ্যে দিব্যি খায় স্যার? আরে ফেডরিক্স, বিবেক, এই দেখো। হ্যাঁ লাবণ্য, নেহার জন্য গান আগে থেকেই এখানে লুকিয়ে রাখা ছিল। গুড। শুনুন, আপনি ওই দিন আর অন্য কোনো মহিলাকে দেখেছিলেন যিনি মুখে স্কার্ফ বেঁধেছিলেন? হ্যাঁ স্যার, একজন মহিলাকে দেখেছিলাম যে কাপড় দিয়ে নিজের মুখ ঢেকে রেখেছিল। ওই হবে। ঠিক আছে, থ্যাঙ্কস, চলো। স্যার, হ্যাঁ লাবণ্য, জানতে পেরে গেছি, ওই মহিলা গান ওয়াশরুমে লুকিয়ে রেখেছিলেন। ওয়াশরুমে? স্যার, ওই মহিলা গানটা নিয়ে ভিতরে ঢোকে, তারপর গানটা ওয়াশরুমে লোকায়, তারপর নেহা আসে, গানটা ওয়াশরুম থেকে বার করে আর ভিকিকে খুন করে। স্যার, দুটোর মধ্যে কোনো না কোনো কানেকশন আছে। হ্যালো, এসিপি প্রদ্যুমান হিয়ার। আচ্ছা, ঠিক আছে, ওকে। কি হলো স্যার? আরো একটা খুন হয়েছে।
এক্সকিউজ মি, একটু পিছনে সরুন। এক্সকিউজ মি, একটু পিছনে সরে যান। আমরা সিআইডি থেকে এসেছি। কতক্ষণ আগে ঘটেছে? এই 15 মিনিট আগেই ধরুন। ছেলেটা খুবই অদ্ভুত ছিল স্যার। চুপচাপ ভিতরে এলো আর দীনেশবাবুর বুকে ছুরি বসিয়ে দিল, ব্যাস। আমরা তো শুধু চেয়েই থাকলাম। দীনেশ বাবু, আপনি এই লোকটাকে চেনেন? হ্যাঁ স্যার, উনি প্রায় আমাদের এখানে আসতেন, ব্যাংকে ম্যানেজার ছিলেন। এতগুলো লোকের চোখের সামনে ওই ছেলেটা খুন করে চলে যায়, আর কেউ ওকে ধরলে না? আসলে কি হয়েছে কি স্যার, আমরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ভয় পেয়ে গেছিলে? হ্যাঁ, 20খানা লোক দাঁড়িয়ে রয়েছে এখানে, কারোর সাহস হয়নি ওকে ধরার বা থামানোর? ওই ছেলেটাকে এখানে আসা যাওয়া করে? না স্যার, এর আগে তো কোনোদিনও ওকে এখানে দেখিনি। 1 মিনিট স্যার, খুন করার পর যখন ও আইসক্রিম খাচ্ছিল তখন আমি লুকিয়ে একটা ছবি তুলি ওর। কি? খুন করার পর আইসক্রিম খাচ্ছিল? বড় অদ্ভুত মানুষ তো। একদমই পাগল ছিল স্যার, কিরকম একটা অদ্ভুত ভাবে দেখছিল। খুন করলো, তারপরে চাকু বার করে নিল আর টিস্যু পেপার দিয়ে হাত পুছতে লাগলো। টিস্যু পেপার দিয়ে? স্যার একদম নেহার মতো। নেহাও কিন্তু খুন করার পরে টিস্যু পেপার দিয়ে নিজের হাত মুছেছিল। অভিজিৎ, হ্যাঁ দেখে তো মনে হচ্ছে কোনো ভালো ঘরের ছেলে। হ্যাঁ, একটা কাজ করা যাক, এর ছবি সমস্ত পেপার আর নিউজ চ্যানেলে পাঠিয়ে দেওয়া যাক। বুঝতে পারছি না, গত 48 ঘন্টার মধ্যে দুটো খুন হয়ে গেল আর খুনি ওখান থেকে পালানোর চেষ্টাই করলো না। এটা কেন হলো? আসুন। এটা কি হয়ে গেল স্যার? আমার ছেলে কোথায় চলে গেল স্যার? টিভিতে বারবার ওর ছবি দেখাচ্ছে। স্যার, এনারা বরুণের বাবা মা। দেখুন, আমার ছেলে 2 দিন ধরে বাড়ি ফেরেনি। খুন করে পালিয়েছে আপনাদের ছেলে। খুন? আপনার ছেলে দীনেশ নামে এক ব্যাংক ম্যানেজারকে খুন করেছে, আর সেটা করেছে 50টা লোকের চোখের সামনে। এক্সকিউজ মি স্যার, আপনারা আমাকে ডেকেছেন? আপনি মিনি? হ্যাঁ, মেরে ফেলেছে। মিনি, এখানে এসো মা। দেখো, কেঁদো না, কেঁদো না। দেখো এদের দুজনকে, তুমি কি এদের কোনোদিন দেখেছো? বরুণের নাম শুনেছো? বরুণ? না না। দুজনের কেউই কাউকে চেনে না। হ্যালো, এসিপি প্রদ্যুমান হিয়ার। কি? আচ্ছা, কোথায়? ঠিক আছে, আমরা আসছি। ওকে। কি হয়েছে স্যার? বরুণের খোঁজ পাওয়া গেছে। বরুণ? বরুণ? এটা কি হলো আমার ছেলের? কি হয়ে গেল? একে এখানে কে নিয়ে এসেছে? স্যার, এনেছিল। ইয়েস স্যার। তুমি কোথায় পেয়েছিলে একে? স্যার, প্রিয়া বিল্ডিং এর ছাদ থেকে উনি লাফ দিয়েছিলেন। বিল্ডিং এর ছাদ থেকে লাফিয়ে পড়েছিল? আত্মহত্যার চেষ্টা করছিল স্যার। স্যার, যখন ও ছাদের রেলিং এ উঠছিল তখন আমি নিচ থেকে একে আটকানোর জন্য চিৎকার করছিলাম, কিন্তু স্যার এই আমার কোনো কথা কানেই তুললো না। আর যতক্ষণে আমি ছাদে পৌঁছে একে গিয়ে আটকাতাম তার আগেই ও লাফ দিয়েছিল। স্যার, কপাল ভালো যে ও গাছের মধ্যে পড়েছিল, না হলে তো ও বাঁচতই না স্যার। তার মানে এও আত্মহত্যা করতে চেয়েছিল? স্যার, একদম নেহার মতো। বরুণ কোনো নেহা নামে মেয়েকে চেনে? না তো, আগে তো এই নাম কখনো শুনিনি। বরুণ খুন করেছে, আবার আত্মহত্যা করার চেষ্টাও করেছে। আর নেহা খুন করেছে আর তারপরে আত্মহত্যা করেই ফেলেছে। আর স্যার, এরা দুজনেই দুজনকে চেনে না কিন্তু। হ্যাঁ, এরা একে অপরকে চিনতো না। কিন্তু অভিজিৎ, এরা দুজন যারা মারা গেছে, দীনেশ আর ভিকি, আমার মনে হয় এদের দুজনের মধ্যে কোনো না কোনো সম্পর্ক নিশ্চয়ই আছে। দেখো তো একটু, দীনেশ আর ভিকির সঙ্গে কোনো সম্পর্ক আছে কিনা। এখনই দেখে নিচ্ছি স্যার। হতে পারে এরা একে অপরকে চিনতো, হয়তো আমরা এই ব্যাপারে জানি না।
দেখো অভিজিৎ, কিছু না কিছু সম্পর্ক এদের মধ্যে নিশ্চয়ই আছে। স্যার পেয়ে গেছি, এই দেখুন কানেকশন। এ দুজনেরই কোর্টে কেস চলছে। ফ্যান্টাস্টিক। কি কানেকশন আছে? স্যার এই দুজনের নামেই কৈলাস বলে একটা লোক কেস করেছিল যে এরা নাকি কৈলাসের কয়েক লাখ টাকা চোট করে দিয়েছে। আচ্ছা, দীনেশ আর ভিকি এরা দুজন দুজনকে চিনতো? সেটা তো বোঝা যাচ্ছে না, কিন্তু এরা দুজনেই কৈলাসকে চিনতো। বোধহয় এরা দুজনেই কৈলাসের টাকা লুট করেছে। আচ্ছা, কোর্টে ডিসিশন কি হয়েছিল? কেসে হেরে গেছিল কৈলাস। অভিজিৎ, দয়া, এই কৈলাসকে খোঁজো। এই কৈলাসকে যদি আমরা পাই তাহলে আমরা জানতে পারবো পুরো ঘটনাটার সূত্র কোথায়। কেউ খুন করছে, তারপরে আত্মহত্যা করতে চাইছে। কেন? 2 দিন হয়ে গেল, এখনো দোকানটাই খুঁজে বেড়াচ্ছি। এত কষ্ট তো আমাকে বউয়ের শপিং এর জন্য করতে হয় না। স্যার, একদম এরকমই ড্রেস, হয়তো এখান থেকেই কেনা হয়েছে। এক্সকিউজ মি। ইয়েস ম্যাম, আমরা সিআইডি থেকে এসেছি। এগুলো ওদিকে রেখে দেন। সিআইডি থেকে? মানে কোনো খারাপ খবর আছে? আরে না 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 না, আসলে আমরা শুধু এইটুকুই জানতে চাই যে এই ছবিতে মহিলা যে ড্রেসটি পরেছেন সেটা কি আপনার দোকান থেকে নেওয়া? এই ডিজাইনটা তো আমাদেরই। ভেরি গুড। কাকে বিক্রি করেছিলেন? 1 সেকেন্ড স্যার, আমার সাথে আসুন। আগে হ্যাঁ স্যার, এরকম 2টো ড্রেস লাস্ট উইকে আমাদের কাছে এসেছে। একটা তো বিক্রি হয়ে গেছে, আর একটা এখনো আছে। চট করে এই মহিলাটির নাম আর ঠিকানা আমাকে দিয়ে দিন। মেয়ে? ওই ড্রেসটা কিনতে তো একটা ছেলে এসেছিল। ছেলে? দেখতে কেমন ছিল? ভালো পার্সোনালিটি ছিল ওর। আর কিছু বলার মতন? ওর মুখে স্কার্ফ জড়ানো ছিল। স্কার্ফ জড়িয়ে এসেছিল? থ্যাংক ইউ। লাবণ্য, এই মহিলাও নিজের মুখে স্কার্ফ জড়িয়ে এসেছিল। এটা কাকতালীয় ঘটনা নয়, এ কোনো মহিলা নয়, একটা ছেলে। ডক্টর সালুকে, আপনি মজা করবেন না প্লিজ। আমি এতটাও বোকা নই যতটা আপনি আমাকে মনে করেন। 1 মিনিট সারিকা, আমি কখনো তোমাকে বোকা ভাবি না। তুমি বুদ্ধিমতী, সাহসী একটা মেয়ে, কিন্তু আমি যেটা বলছি সেটাও ঠিক। স্যার, আবার একই কথা। কি হয়েছে সারিকা? সালুকে কি আবার কিছু ভুল কথা বলছে? হ্যাঁ স্যার, ডক্টর সালুকে বলছেন যে উনি আমাকে খুন করতে বলবেন, আর আমি কিছু না জিজ্ঞেস করে খুনটা করেও দেব। একদম ঠিক। এ দেখো, রিপোর্ট চলে এসেছে। নেহার পোস্টমর্টেম রিপোর্ট আর বরুণের মেডিকেল রিপোর্ট। কি আছে রিপোর্টে? হিপনোসিস। হিপনোসিস? ইয়েস বস। দুজনেই এই খুনটা নিজের মর্জিতে করেনি, বরং আগে কেউ এদের হিপনোটাইজ করেছে, তারপর এরা খুন করেছে। তুমি এ ব্যাপারে শিওর সালুকে? একদম ঠিক বলছি। এই ফটোগ্রাফটা দেখো, এ দেখো, দুজনেরই চোখের দুটো মনি বড় হয়ে গেছে, ডাইলেটেড। এতেই প্রমাণ হয়ে যায় যে এই দুজন অন্য কারো গোলাম ছিল। ফ্রেডেক্স, লাইটটা অফ করো। এসো, এ দেখো, এটা দেখছো? হ্যাঁ। এইরকমই কোনো জিনিস ওদের দেখিয়ে ওদের মস্তিষ্কটাকে বশ করেছিল, আর তারপর ওদের দিয়ে খুন করিয়ে নিল। এক্স্যাক্টলি। তাহলে সালুকে বরুণ বলতে পারবে কে ওকে হিপনোটাইজ করেছিল? একদম। ওকে আবার হিপনোটাইজ করে দাও, সবকিছু বলে দেবে। আপনি কেন এত কষ্ট করছেন স্যার? আমি তো আগেই বলে দিতে পারি, ওই দুজনকে কৈলাস হিপনোটাইজ করেছিল, আর তারপর ওদের দিয়ে খুন করিয়ে নিল। না স্যার, কৈলাস মারা গেছে 2 বছর হয়ে গেছে। কি? তাহলে এখন কে আছে ওর পরিবারের? ওর একটা ছেলে আছে যে অনেকদিন ধরে চিকিৎসালয়ে আছে। মানসিক চিকিৎসালয় স্যার। মানসিক চিকিৎসালয়? মেন্টাল হসপিটাল? হ্যালো স্যার, আমি বিক্রম, এখানকার ম্যানেজার। ইনি ডক্টর বিশাল, মিস্টার কৈলাসের ছেলে ময়ূককে ইনি ট্রিটমেন্ট করছেন। হ্যালো ডক্টর বিশাল, আমরা কি ময়ূকের সঙ্গে দেখা করতে পারি? নিশ্চয়ই দেখা করতে পারেন, কিন্তু আমার মনে হয় না যে ও আপনাদের কোনো হেল্প করতে পারবে, কারণ গত 2 বছর ধরে ও এখান থেকে এক পাও বেরোয়নি। বাইরে কি হচ্ছে ও কিন্তু কিছুই জানে না। ও, কিন্তু এই ময়ূক এখানে এলো কি করে? স্যার, কলেজে পড়ার থেকেই ওর মাথার মধ্যে অন্য কিছু কাজ করতো।
সাইকোলজির সবচেয়ে ভালো স্টুডেন্ট ছিল। ও অন্য লোকের মস্তিষ্ককে বশ করতে পারত। তার মানে ও হিপনোটিজম জানে? জানে স্যার। আমি আমার পুরো ক্যারিয়ারে আজ পর্যন্ত ওর মতন হিপনোটিস দেখিনি। যেন মনে হয় ও যেন অন্য লোকের মস্তিষ্কের মধ্যে বসে যায় আর ওই মানুষটাকে গোলাম বানিয়ে ফেলে। যদি ওনার ব্রেন এতটাই শার্প, তাহলে উনি এখানে কেন? আসলে একদিন একটা ঘটনা ঘটেছিল। রাইট, বিউটিফুল। এখন তুমি শুধু সেটাই করবে যেটা তোমাকে করতে বলা হবে। মাই গড। তো তারপর ওই মেয়েটার হলোটা কি? ও তো বেঁচে গিয়েছিল, কিন্তু ময়ূককে এখানে পাঠিয়ে দেওয়া হয়। স্যার, ও একজন সাইকোপ্যাথ, খুবই ভয়ঙ্কর। আর হ্যাঁ, যখন আপনারা ওর সাথে কথা বলবেন তখন চোখের দিকে তাকাবেন না, কারণ ও সরাসরি আপনাদের হিপনোটাইজ করে ফেলবে। এই যে ময়ূক, আসো আসো, দেখো তোমার সাথে কয়েকজন দেখা করতে এসছেন। এসো, এদিকে এসো। হ্যাঁ, তোমার সঙ্গে। আমরা সিআইডি থেকে আসছি। হ্যালো হ্যালো হাই। হ্যালো 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 হ্যালো। এতটা সিরিয়াস হওয়ার দরকার নেই। আমি কোথায় সিরিয়াস হলাম? তুমি তো সিরিয়াস। একটু হাসো। হ্যাঁ? এই নাও। আরো একটু। হয়েছে? আরো একটু। স্যার, এ তো আমার পেছনে পড়ে গেল। আমার পেছনে লুকিয়ে যাও চটপট। পেছনে পড়ে গেছে। স্যার, আপনিও রেডি? কি হয়েছে? রেডি? ফ্রেডি আসছো। ময়ূক, এই ময়ূক, দেখো, ওর কি হলো দেখো। ময়ূক, যাও, বেরিয়ে যাও, যাও। কি হলো ওর হঠাৎ করে? স্যার, এটা তো মাঝে মধ্যেই হয়। আজকে তো ও হাসছিল, কিন্তু বেশিরভাগ সময় ও ভায়োলেন্ট হয়ে যায়। স্যার, একবার তো এতটাই ভায়োলেন্ট হয়ে গেছিল যে আমাদের একজন পেশেন্ট সানি এ ওর কানটাই কেটে দিয়েছিল। হ্যাঁ স্যার। এই সানি এখন কোথায় আছে? স্যার, ও তো ওর চিকিৎসা হয়ে গেছে, ও বাড়ি চলে গেছে। যদি আপনারা ওর সাথে দেখা করতে চান আমি অ্যাড্রেস দিতে পারি। হ্যাঁ প্লিজ। ঠিক আছে স্যার, চলো। স্যার, যে লোকটা ওই ড্রেসটা কিনেছিল সেটা আবার সানি নয় তো? এসিপি স্যার? ইয়েস স্যার। হ্যাঁ, বরুণের জ্ঞান ফিরে এসেছে? আমার কিছু মনে নেই। আমার কিচ্ছু মনে নেই। একবার চেষ্টা করে দেখো বরুণ, তুমি কি করে এলে এখানে? হয়তো একটা স্বপ্ন এটা। আচ্ছা, এটা বলো, তুমি কি নেহা নেহা নাম শুনেছো? নেহা কোথায়? ও ভালো আছে তো? কে নেহা? হ্যাঁ, কে সে? আমার গার্লফ্রেন্ড। আমরা বিয়ে করতাম। কিছুদিন ধরে ও একদম পাল্টে গেছে। অন্য মনস্ক থাকছে। কি হয়েছে নেহা? হ্যাঁ, কি হয়েছে? আমি ওকে শহরের বাইরেও নিয়ে গেছিলাম। কেন? ভেবেছিলাম ওর মন ঠিক হয়ে যাবে। কোথায় কোথায় নিয়ে গেছিল ওকে? বলো। কোথায়? হ্যাঁ, মনে করো। কোথায় নিয়ে গিয়েছিলাম? কোথায়? হ্যাঁ হ্যাঁ, মনে করো। বলুন, ভয় পেও না, কিচ্ছু হবে না। এটার দিকে তাকাও, তাকাও এদিকে।
ঘুম পাচ্ছে। চোখ বন্ধ করো বরুণ, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। বরুণ, তুমি তুমি নেহার সাথে শহরের বাইরে গেছো, তুমি ভালো আছো? হ্যাঁ, আমরা দুজন খুব খুশি। আমরা পাহাড়ের মাঝে একটা রিসর্টে আছি। নেহা এখনো উদাস রয়েছে। আর আর কি দেখতে পাচ্ছ? একটা লম্বা মানুষ। কোথায় আছো তোমরা? আমরা একটা ছোট্ট ঘরে। ওই ওই লোকটা কি করছে? ও বলছে একটা ফোন আসবে, একটা ফোন কল আসবে বলছে। আর আর কি বলছে? ফোন ওঠানোর পর খুন করতে হবে। আর আর কি বলেছে ও? খুন করার পর আত্মহত্যা করতে হবে, সবাইকে আত্মহত্যা করতে হবে। প্রেমরোজ কটেজে আসতে হবে। প্রেমরোজ কটেজে আসো, প্রেমরোজ কটেজে আসো। প্রেমরোজ কটেজ? মনে হচ্ছে না ঘরে কেউ আছে। লুকোনোর চেষ্টা করছে হয়তো, সেজন্য ভিতরেই আছে। নিশ্চয়ই গন্ডগোল। দরজা খোলা আছে মানেই গন্ডগোল। ব্যাপারটা তাহলে দেখতেই হচ্ছে। আরে এখানে তো কেউই নেই। স্যার, বেডরুমে কেউ নেই স্যার। কিন্তু গেলই বা কোথায় দরজা খোলা রেখে? হ্যালো, অভিজিৎ হিয়ার। কি? কোথায়? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমরা আসছি। ওকে। কি হয়েছে? আরেকটা লোক ঝাঁপ দিয়েছে ছাদ থেকে। মাই গড, এ মরলো কি করে? স্যার ওইখান থেকে লাফ মেরেছে। একে বাঁচানোর অনেক চেষ্টা করেছি, অনেক ডাকলাম, কিন্তু একবারও তাকিয়েও দেখলো না। কোনো কথাই শুনলো না ছেলেটা। স্যার, হ্যাঁ এই দেখুন। ও মাই গড, এর কান তো কাটা। সানি? হ্যাঁ তো সানি। এর কান এত পরিষ্কার করে কাটা হয়েছে যেন কোনো সার্জন কেটেছে। হ্যাঁ, আর ওই ডাক্তার বলেছিলেন না যে ময়ূকের কান কেটে নিয়েছে, আর যেভাবে কান কেটে নিয়েছে মনে হচ্ছে যে হিপনোটাইজ করেই কেটে নিয়েছে। ময়ূক? তার মানে এতক্ষণ অবধি যতগুলো খুন হয়েছে সব ময়ূক করিয়েছে এই সানিকে দিয়ে? মানে ময়ূক নিজে তো হসপিটালে পড়ে রয়েছে, আর এর মাধ্যমে এতগুলো খুন করালো? আবার কি? এই ময়ূককে ধরতে হবে তাড়াতাড়ি। আমাদের পথে বসতে হবে, কিছু বলো। আরে বলবে তো মাথা মোটায়। ইডিয়েট! এক মিনিট, এত ঝামেলা কিসের? ঝামেলারই ব্যাপার স্যার। ময়ূক এখান থেকে পালিয়েছে। কি? কখন? 2 ঘন্টা আগে। কিন্তু কিভাবে? এসির ডাক দিয়ে। এসির ডাক থেকে কি করে যাবে ও? আমাদের এই ওয়ার্ড বয় ওকে সাহায্য করেছে, গাধাটা বলছে কিছুই মনে নেই। আপনারা তো বলেছিলেন যে ময়ূক সবাইকে দিয়ে সবকিছু করাতে পারে। হ্যাঁ স্যার। একে হয়তো হিপনোটাইজ করেছে। অভিজিৎ, মনে হচ্ছে ময়ূক সানিকে হিপনোটিজম শিখিয়েছে, তারপর ওকে হিপনোটাইজ করেছে, আর ওকে বলেছে যে বাইরে গিয়ে আমার বাবার খুনির বদলা নাও। ইয়েস স্যার। আর যখন সানির কাজ শেষ হয়ে যায় ওকে দিয়ে আত্মহত্যা করিয়ে দেয়। কিন্তু এখনো তাহলে কোথায় গেল? ওকে না আটকাতে পারলে চারিদিকে সর্বনাশ করে দেবে। অভিজিৎ, এই ময়ূক নেহাকে দিয়ে খুন করিয়েছিল, তাই না? ইয়েস স্যার। এর মানে হলো নেহা আর ময়ূক পরস্পরকে আগে থেকেই চিনতো। নেহার কিছু প্রবলেম হয়েছিল না কলেজে? হ্যাঁ স্যার। আচ্ছা, ওই প্রবলেমটা ময়ূকের জন্যই ঘটেনি তো? 1 মিনিট স্যার। হ্যালো, উৎপল বাবু, আমি সিআইডি ইন্সপেক্টর দয়া বলছি। আপনি নেহার কলেজে ঘটে যাওয়া একটা অ্যাক্সিডেন্টের ব্যাপারে বলছিলেন। হ্যাঁ,
হ্যাঁ, ও আচ্ছা ঠিক আছে, থ্যাঙ্কস। স্যার, ময়ূখী নেহাকে হিপনোটাইজ করেছিল আর ওপর থেকে লাফ মেরেছিল। তার মানে হচ্ছে স্যার বরুণের প্রাণে ঝুঁকি রয়েছে। হ্যাঁ, না, ইঞ্জেকশন আমরা তোমায় দেবো। একটু নড়চোখে 20টা গুলি তোমাকে একদম ঝাঁঝরা করে দেবে, বুঝেছ? হাত উপরে, হাত উপরে। চল চুপচাপ, 3-4টে ইঞ্জেকশন আমরা তোকে লাগাবো। চুপচাপ, আমি যা বলছি সেটাকে শোনো। কি? তোমার হাতে যে গান রয়েছে সেটা দিয়ে ওদের দুজনকে গুলি মেরে দাও। এসব কি হচ্ছে দয়া? গুলি মেরে দাও, গুলি মেরে দাও। দয়া, দয়া, এটা কি করছো তুমি? দয়া, কি করছো? নো, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এবার একটা ভালো ছেলের মতো ওই কানটাকে নিজের কপালে ঠেকাও আর ঠান্ডা মাথায় নিজেকে গুলি মেরে দাও। ভেরি গুড। আমি নেহাকে ভালোবাসতাম আর ও আমাকে ধোঁকা দিল। তাই নেহাকে দিয়ে খুন করিয়ে ওকেও মেরে দিলে, হ্যাঁ? আমি যখন নেহাকে ভালোবাসতাম তখন অন্য কাউকে কেন ভালোবাসবে? তাহলে ওর হাত দিয়ে কেন খুন করালে তুমি? হ্যাঁ, এক ঢিলে দুই পাখি। ওই বিকি আর দিনেশ তো পোকা ছিল, পোকা পোকা ছিল। আমার বাবার সাথে ওরা ফ্রড করেছিল, ফ্রড করেছিল আমার বাবার সাথে। নিজের এই মাথাটা যদি কোনো ভালো জায়গায় লাগাতে তাহলে কত ভালো কাজ করতে। লোকজনের সাহায্য করলে মানুষের আশীর্বাদ পেতে। কিন্তু এখন হয়তো ফাঁসি হবে, আর না হলে সারা জীবনের জন্য জেল। ফাঁসি? প্রথমে কি ডক্টরের কাছে নিয়ে যাওয়া যায়, ফাঁসি, যাতে এর মাথাটা আমরা ঠিক করতে পারি।